হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 ইংলিশের লেসন 3 নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক প্রোজটার ইউনিট 1-এর বাংলা গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই প্রোজটা লিখেছে নয়নতারা সেহগাল। ইনি একজন মহিলা লেখিকা এবং তিনি গান্ধীজির খুব কাছের একজন মানুষ। আমাদের এই গল্পটা মানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই গল্পটা নেওয়া হয়েছে প্রিজন অ্যান্ড চকোলেট কেক নামক আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে। যদি আমরা সংক্ষেপে গল্পটা জিস্টটা বলি, গান্ধীজির মৃত্যুর পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো এখানে দেওয়া হয়েছে এবং যেহেতু আমাদের লেখিকা গান্ধীজির খুব কাছের মানুষ ছিলেন, তো গান্ধীজির মৃত্যুতে শুধুমাত্র তারই যে একটা বিশাল বড় পার্সোনাল লস হয়েছে সেটা কিন্তু নয়, বরং আমাদের দেশের আমাদের জাতির একটা বড় ক্ষতি হয়েছে। তো গল্পটা খুবই সহজ সরল গল্প। গল্পের বেসিক থিম গান্ধীজির মৃত্যুর পরবর্তী ঘটনা। তো ইউনিট 1-এ গল্পটা শুরু হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়। সময়টা 1948 সালের 30শে জানুয়ারি মাস, শীতের সময়। আমাদের লেখিকা একদিন ঘরে বসে সন্ধ্যাবেলায় চা পান করছিলেন, সেই সময় একটা টেলিফোন আসে বিড়লা হাউস থেকে। সেই টেলিফোনটা ছিল খুব আর্জেন্ট টেলিফোন এবং তাকে টেলিফোনেতে বিড়লা হাউসে ডাকা হয়। কেন? কারণ গান্ধীজি প্রার্থনা সভায় যাচ্ছিলেন এবং তাকে রাস্তার মধ্যে গুলি করা হয়। এই খবরটি শোনা মাত্রই আমাদের লেখিকা মর্মাহত হন, আঘাত পান এবং হতবাক হয়ে গাড়িতে ওঠেন আর বিড়লা হাউসের দিকে রওনা দেন। লেখিকা বিড়লা হাউসে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে তিনি দেখেন গান্ধীজির মৃতদেহকে ঘিরে ধরে আছে আত্মীয় পরিজন, তার অনুগামীরা এবং সঙ্গী সাথীরা। তিনি দেখেন চারিদিকে একটা নীরবতা বিরাজ করছে এবং বাপুজির এই মৃত্যুর খবরটা গোটা দিল্লিতে ছড়িয়ে পড়ে। এবং এই যে ছড়িয়ে পড়ার ঘটনাটা, এটাকে বলা হয়েছে বাতাসের মাধ্যমে যেমন আগুন ছড়িয়ে পড়ে, তেমন গোটা দিল্লিতে কয়েক সেকেন্ডের মধ্যে গান্ধীজির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তিনি দেখেন দুঃখিত পুরুষ মহিলারা বিড়লা হাউসকে ঘিরে ধরে আছে। তারা একটুও শব্দ করেনি, চারিদিকে নীরবতা। আর এই নীরবতা যেন ছিল একটা অস্বাভাবিক নীরবতা। লেখিকার কাছে মনে হচ্ছে যেন সময়টা কয়েক মুহূর্তে থমকে দাঁড়িয়েছে। বাপুজির মৃত্যুর খবর শুনে সাধারণ মানুষ, তার অনুগামীরা, তার ভক্তরা এতটাই আঘাত পেয়েছিল যে তারা প্রথমে কথাই বলতে পারেনি, তারা নির্বাক হয়ে গিয়েছিল। তারপরে তারা কান্নাকাটি শুরু করে দেয়, চিৎকার চেঁচামেচি হইচই শুরু করে দেয় এবং বিড়লা হাউসে যেখানে গান্ধীজির ডেড বডিটা রাখা ছিল সেখানে প্রবেশ করার জন্য তারা একে অপরকে ধাক্কাধাক্কি করতে শুরু করে, হুড়োহুড়ি করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা শান্ত হয়ে যায়। কেন? কারণ ঘোষণা করা হয়েছিল গান্ধীজির মৃত্যুর পরে মানে শেষকৃত্য যখন হবে তার আগে তাদেরকে দেখতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। শেষকৃত্যের আগে তারা যেন পা ছুঁয়ে প্রণাম করতে পারে সেই সুযোগটুকু তাদেরকে দেওয়া হবে। তখন তারা শান্ত হয়েছিল। কেউ যখন তার প্রিয় মানুষের মৃত্যুর সম্মুখীন হয় তখন তার মনে একটাই প্রশ্ন থাকে, এখন আমার কি হবে সেই প্রিয় মানুষটা ছেড়ে চলে যাওয়ায়। তেমনি সেখানে উপস্থিত প্রত্যেক ভক্ত, প্রত্যেক অনুগামী, তাদের মনে একটাই প্রশ্ন আছে, আজ আমার কি হবে? সে ছেড়ে চলে যাবে, আজ আমার কি হবে? তাদেরকে মনে হচ্ছে তারা যেন আজকে হারিয়ে যাওয়া সন্তান। তবুও তারা দুঃখিত, তারা মর্মাহত এবং তারা বিশ্বাস করতে পারছে না যে বাপু তাদের কাছে আর নেই। এবং রেডিওতে খবর সম্প্রচারিত হচ্ছিল তাদের বাপু আর বেঁচে নেই।